হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কিং অফ লুরবিডির পক্ষ থেকে আমার কলিজার ভাই বন্ধুদের শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা এই লুর টুর নিয়ে কথা বলবো। কারণ লুরের বিষয়ে যেহেতু আমি আসছি, লুর ফিশিংয়ের বিষয়ে আসছি, এই বিষয়ে ছাড়া তো আর কিছু কইতে পারতাম না। তবে সবাই দেখছি একটা ভুল করে। ভুল কি দেখা গেছে, নতুন যারা লুর ফিশিং শিখতেছে তারা সবচাইতে বেশি ভুল করে হইলো কম দামি লুর কিনা, বাজে লুর কিনা, ঠগে দেখা গেছে মাছ ধরতে পারে না। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা যারা লুর ফিশিং শুরু করছো বা শুরু করবা চিন্তা ভাবনা করতেছো আমার ভিডিও দেখা, তোমরা অন্তত আমারে ফেসবুকে একটা মেসেজ দিয়ে হইলো মালগুলো কেনার চিন্তা ভাবনা করো, বা মেসেজ দিয়া লুরগুলো কেনার চিন্তা ভাবনা করো, ঠিক আছে? কারণ এই যে আমার যেই লুরগুলো এখন দেখতেছো না, এই যে দেখো আমার যেই লুরগুলোর কালেকশন দেখতেছো না, সবগুলো অথেন্টিক, একদম অথেন্টিক বলতে একদম ক্লিয়ারলি, মানে কম দামি প্লাস বেশি দামি। এই যে একটা লুর, এই লুটটা কিন্তু অনেক দামি ভাই, মানে অনেক দামি বলতে আমার কাছে অনেক দামি, 150 টাকা মাত্র। কিন্তু শোল মাছের কাছে এটা হচ্ছে জম, ঠিক আছে? তারপরে এই যে একটা লুট, এটাও কম না। তারপর এই যে একটা লুর, এটা হচ্ছে সবচাইতে বেশি প্রিয় আমার, এটা মালয়েশিয়া থেকে আনাইছি, ঠিক আছে? এই লুরগুলোর দাম হচ্ছে 500 টাকা করে, সবচাইতে মানে পাওয়ারফুল লুর এগুলা, ঠিক আছে? এই দুইটা লুর, এই যে এই দুইটা লুর আমি রাইখা দিয়েছি সামনের সিজনের জন্য। আর আমার কাছে যা দেখতেছেন সব পাওয়ারফুল লুর। এই যে একটা, সব পাওয়ারফুল, সুডু বড় সব লুরে আছে। এই যে একটা দুশ্মন ফপ, ঠিক আছে? এমন কোনো লুর নেই আমার কাছে নাইগা। তবে প্রথম অবস্থায় যারা লুর ফিশিং শিখতে চাইতেছ, মোটামুটির মাঝে একটা রিল, যেমন 2000 টাকা রিল নিছি, রড 2600 টাকা, মোটামুটি আমার 100 হইতাছে, চলতেছে। তোমরা যারা এইরকম বাজেটের মধ্যে নিবা, মোটামুটি নিয়া এটা ভাই খালি নিলে হইতো না, কয়দিন প্র্যাকটিস করো। ব্যাকলিশের ব্যাপার স্যাপার আছে, এই মেশিনটা শিক্ষা নিও একটা বিষয়, না শিখলে কিন্তু ভাই জীবনও পারতা না। শিক্ষা পরে তোমরা লুর ফিশিং শুরু করো। আগে ওই যদি বিলের মধ্যে ডিলায়া ব্যাস তেল লাগায়া হুতা মুতা কাইটটা সেতা বাধা করে লাও, তাহলে ভাই জীবনও মাছ ধরতে না। আর প্রথম অবস্থায় যারা লুর ফিশিং করবা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রথম অবস্থায় তোমরা একটু বাড়ি টাইপের লুর নিবা। মনে করো 13 গ্রাম বা 10 গ্রামের যেই লুরগুলা, এইগুলো নিয়ে ইউজ করে মনে করো যে তোমরা প্রথম ব্যবহার করবা আর কি। কারণ দেখা গেছে কেড়ে প্রথম অবস্থায় বাড়ি লুরগুলো ব্যবহার করার কারণ হলো, প্রথম অবস্থায় তোমরা যারা নতুন, তোমাকে ব্যাকলেস হওয়ার সম্ভাবনা 100%। ব্যাকলেস মানে সুতা যেটা বেল লাগে, যেমন আমার এখন মাইরে মাইরে যায়, আমার কোনো ব্যাকলেস নাই, ঠিক আছে? একদম কোনো মাইরে বেরোই লাগে না, আমি যেন ভালো মানুষ যাইতেইব। তারপরে দেখা গেছে মনে করো 10 গ্রাম 8 গ্রামের যে লুরগুলো এডি নিবা। তারপরে দেখো আমি লুর ফিশিং করার ক্ষেত্রে কিন্তু এই যে বোয়ালের লুরও আছে আমার কাছে, হয়তো বা আঙ্গুদিকে বোয়াল নাই, এই জন্য দেখা গেছে ইয়া করতে পারি না। এই যে বোয়ালের লুর, এই লুরটা আনছিলাম 700 টাকা দিয়া, বোয়ালের লুর এটা। তারপরে এমন কোনো জিনিসটাই নাই, এই যে 10 নাম্বার, এই যে এটা খোলার মানে যদি আমার রিল নষ্ট হয়ে যায় তাৎক্ষণিক তাতে ঠিক করতে পারি, সব কিছু আছে। এই যে মোহেতে, শৈলের মোহেতে খোলার, ফুক খোলার একটা যন্ত্র, এটা এমন কোনো জিনিস নাই ভাই আমি রাখছি না। কেন রাখছি? কারণ দেখা যাচ্ছে কোনটা কোন সময় দরকার পড়ে, এগুলো আবার আনার লাগে যাইতে বাইক ঝামেলা না, এই জন্য সব জিনিস আমি রেখা লইছি, ঠিক আছে? এমন কোনো জিনিস নাই। এই যে একটা লুর, কি পাওয়ারফুল লুর। তবে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, ভালো মানের জিনিস কিনো, কম দামের মধ্যে, ঠিক আছে? কিন্তু অনেক দিন ব্যবহার করো, মাছ ধরবা তো। কারণ দেখা গেছে কম দামি জিনিস সারাদিন ট্রাই করবা, মাছ ধরতে তো না, জিনিসটা খারাপ দেওয়া যায় না। এই জন্য ভালো মানের লুর ইউজ করো। আর যদি না পারো তোমরা, তাহলে এই ভাই আছে, তোমাদেরকে কেমন শিয়াই দেওয়া লাগে সেটা আমি শিয়ামু ভাই। এই যে আমার লুরের কালেকশন দেখো, কত লুর এখানে, প্রায় 5-6 হাজার টাকা লুর আমি কিনছি। কি লাগে কিনছি? আমি তো মাছ ধরতারি দিকেই কিনছি নাকি। অনেকে যে আমার কথা কয় যে ভাই ভিডিও করে মনে হয় ইয়া হয়, মাছ কিনাই না পারে দইরা ভিডিও করে, জীবন ওনারে ভাই আমার মাসের নেশায় দৌড়া লাইছে, লুর ফিশিংয়ের নেশায়। যে একটা মজাই মাছ ধরা, যদি তোমরা বুঝাইতে পারতাম তাহলে বুঝতাম, ঠিক আছে? সকলে ভালো থেকো, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার নক দিও, সমস্যা নেই।